আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আই ডক্টর অমিত। সো ভিউয়ার্স, সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। সো পবিত্র মাহে রমজান 2024-এর সেহরি এবং ইফতারের সময়সূচি একটি ক্যালেন্ডার ডিজাইন নিয়ে আজকে হাজির হলাম। সো আপনারা এই ডিজাইনটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে এটিকে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি মানে 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ডিজাইনটি তৈরি করতে যে পিল ফাইলটি প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কটি ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএল ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলab অ্যাপসের ভিতরে পিএল ফাইলটি ওপেন করে নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে এই পিক্সেলab মোবাইল অ্যাপসটি। সো এই অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলab লিখে সার্চ করে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে এই 3 ডট এই অপশানে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন ডট পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে ডট পিএলপি এই অপশানে একটি ক্লিক করব। সো এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। সো এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, রমাদান ক্যালেন্ডার 2024। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলab অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ক্যালেন্ডার ডিজাইনটি হচ্ছে 2024 সালের। সো আপনারা চাইলে এটি পরবর্তী 2024, 25, 26 এবং অন্যান্য সালে ব্যবহার করতে পারবেন। সেটি কীভাবে করবেন সেটির জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো আমরা প্রথমে এখান থেকে যে নাম এবং একটি লোগো দেখতে পাচ্ছেন, এরপর এই পাশে একটি বিজ্ঞাপন রয়েছে একটি সংস্থার। সো এই সবগুলো আপনারা একইভাবে পরিবর্তন করবেন। আমি জাস্ট এখান থেকে আপনাদের এই এক পাশেটি দেখিয়ে দেবো, আপনারা পরবর্তীতে এই পাশেটিও করে নেবেন। সো কীভাবে করবেন, আমরা প্রথমে এখানে আমার ইউটিউব চ্যানেল নামটি দিয়েছি, আপনার চাইলে এখানে আপনার নামটি দিতে পারেন। সো এই আইটি ডক্টর অমিত এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখান থেকে নামটি পরিবর্তন করে এরপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন, দেখবেন নামটি এখানে পরিবর্তন হয়ে গেছে। এরপর মাঝখানে বসিয়ে দিবেন। এরপর এখানে যে ইউটিউব চ্যানেল নাম দেখতে পাচ্ছেন এটির উপর ডাবল ক্লিক করে আপনারা এটিকে পরিবর্তন করবেন, অথবা আপনারা চাইলে এটিকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে এই পাশ থেকে ডিলিট অপশানে ক্লিক করে এটিকে ডিলিট করে দিতে পারবেন। সো একইভাবে আপনারা যে লোগোটি রয়েছে এই লোগোটি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিবেন। সো এরপর আপনারা লোগোটি আপনার ছবি বা লোগো ব্যবহার করার জন্য এই প্লাসে একটি ক্লিক করবেন। এরপর ফর্ম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন। সো এরপর গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করবেন। এরপর বাম পাশ থেকে এই স্কোয়ার শেপে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে সার্কেলে একটি ক্লিক করে আপনারা এটিকে সার্কেলে শেপে এখান থেকে ক্লিক করবেন। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর ডান পাশে কর্নার ধরে এটিকে ছোটো করবেন। জাস্ট এরকম ছোটো করে নিচের দিকে নিয়ে আসবেন, ধরে নিয়ে এসে আপনারা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আপনাদের একটি জিনিস দেখিয়ে রাখি এখানে। সো আপনারা যখন এটি ডিজাইন করতে সমস্যা হবে তখন এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর 2 আঙ্গুল দিয়ে এটিকে জুম করে উপরের দিকে তুলে আপনারা এরপরে আবার প্লাসে ক্লিক করে জুম অফ করে দিবেন। এরপর আপনারা এটিকে সুন্দর করে পজিশন করবেন। করার পর আবার এই প্লাসে একটি ক্লিক করে আবার জুম আউট করবেন। আউট করে আবার প্লাসে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা এটি পূর্বের পজিশনে ফিরে যাবে। সো ভিউয়ার্স, আপনারা একইভাবে এই পাশের যে বিজ্ঞাপনটি রয়েছে এটিও পরিবর্তন করবেন। সো ভিউয়ার্স, এখন দেখিয়ে দেবো আপনারা কীভাবে এখানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এটি পরিবর্তন করবেন। এটি আপনি চাইলে অন্যান্য জেলার জন্য করতে পারবেন। এরপর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন 1445 হিজরি 2024 এইটি পরিবর্তন করবেন কীভাবে, অথবা এই ক্যালেন্ডারটি আপনারা 2025 এরপর হচ্ছে 26, 27 বা অন্যান্য সালে কীভাবে ব্যবহার করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এটি আপনারা একই নিয়মে করবেন। আমি জাস্ট একটি দেখিয়ে দেবো আপনাদেরকে। সো প্রথমে এই লেয়ার অপশনে একটি ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাবেন বিভিন্ন লেখাগুলো লেয়ারগুলো রয়েছে পর্যায়ক্রমে। সো প্রথমে এখান থেকে আপনারা যে ঢাকা ও পার্শ্ববর্তী এটি পরিবর্তন করতে চাইলে এই লকটিকে আনলক করবেন। আনলক করার পর আপনারা এখানে এই লেখাটির উপরে জাস্ট একটি ক্লিক করে দেবেন, একটি ক্লিক করবেন। এরপর আবার আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করে এটি সরে যাবে। এরপর আপনার নিচ থেকে এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এডিটে একটি ক্লিক করবেন। এটি ক্লিক করলে আপনারা এখান থেকে অন্য কোনো জেলার নাম এখানে দিয়ে দিতে পারবেন। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে আপনি এটিকে মাঝখানে বসিয়ে দেবেন। সো একইভাবে আপনার লেয়ারে যাবেন, যাওয়ার পর এখানে যে তারিখগুলো দেখতে পাচ্ছেন 12 মার্চ, এরপর সপ্তাহ, এরপর ডেট, টাইম, সো সবগুলো আপনারা জাস্ট এখান থেকে আনলক করবেন। এখান থেকে তালাগুলো সারাবেন। এরপর এটির উপর একটি ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে সিলেক্ট হয়ে গেছে।
সো এরপর আপনার এখান থেকে এডিটে ক্লিক করে আপনার ডেটগুলো পরিবর্তন করবেন। অতএব আপনার লেয়ারে যাবেন, যাওয়ার পর যে লেখাটি এখান থেকে পরিবর্তন করতে চান সেই লেখাটির তালাটি আনলক করবেন, আনলক করে আপনারা এডিট করবেন, তাহলে আপনার এডিট হয়ে যাবে। সো ভিউয়ার্স এখন কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে চলে যাবেন। সেভ আইকনে যাওয়ার পর আপনারা এখান থেকে সেভ এজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলে ডিজাইনটি আপনার এইচডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর ডিজাইনটি তৈরি করতে অথবা পিক্সেল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদের কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।